গুড মর্নিং এভরিওয়ান, প্রিয়াঙ্কার ব্লগসে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন সকাল এই 5টা 5 কি 10 বাজে, আর আমি আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। কালকেও সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম, কিন্তু কালকে 5:30টার সময় উঠেছিলাম, আর আমি আজকে কালকের থেকেও আগে ঘুম থেকে উঠে পড়েছি। কাল রাতে একদমই ঠিকঠাক মতো ঘুম হয়নি, তো সকালবেলার এই টাইমটাতে না ভীষণ ঘুম পাচ্ছিল। তো চিন্তা করলাম যে না, এখন আর ঘুমোলে চলবে না, দরকার হলে পরে ঘুমোবো, আগে আমি কাজটা কমপ্লিট করে আসি। আর কালকে রাতে আমার একদমই ঠিকঠাক মতো ঘুম হয়নি, তার কারণ পৃথ্বীবাবু কালকে রাত্রে ঘুমোতে ঘুমোতে, মানে ওকে ঘুম পাড়িয়ে রেখে আমার ঘুমোতে ঘুমোতে প্রায় 1:30টার মতো বেজে গেছিলো। আর আমি তো কালকে ওকে ঘুম পাড়াতেই পারিনি, তার কারণ ও কালকে ভীষণ দুষ্টুমি করছিল আর আমার ভীষণ কোমর ব্যথা করছিল। ওকে নিয়ে সারাদিন ছুটোছুটি করতে হয়, আর তার কারণেই এখন আমার এরকম অবস্থা হয় মাঝে মাঝে। তো ওকে নিয়ে আমি ঠিকঠাক মতো বসতেই পারছিলাম না, অনেক চেষ্টা করলাম, পারলাম না। আর রাত্রিবেলাটা যেটা হয়, রাত্রিবেলা আর না, এই রাত্রি 10টা-11টার পরে, মানে ওকে খাওয়ানোর পরে আমি না আর পারি না, মানে আমার আর এনার্জিতে কুলোয় না। সারাটা দিন যেভাবেই হোক না কেন কোনো রকমে ম্যানেজ করে নিই, কিন্তু এই রাত্রিবেলা 11টার পরে আমি আর পারি না নিজেকে নিজে সোজা করে বসিয়ে রাখতে বা সোজা করে দাঁড়িয়ে থাকতে, কোনোটাই পারি না। তো মাঝে মাঝে তো ঘুম পাড়িয়ে ফেললাম, যেদিন দুষ্টুমি কম করে, রাত্রিবেলা ডিনার কমপ্লিট করে মাঝে মাঝে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। কিন্তু না, মাঝে মাঝে যখন এরকম নকড়া ছকড়া করে না, সেদিন আর আমার পক্ষে সম্ভব হয় না। সেদিন আমি মার কাছে ছেড়ে দিই, মা প্লিজ তুমি আজকে ঘুম পাড়াও। তো কালকেও সেরকমটাই হয়েছিল। কালকে মা রাত্রিবেলা নিজেই এসে বলছে যে তুই যা খেয়ে নে, আমি ঘুম পাড়াচ্ছি। তারপরে আর কি, মা কালকে রাত্রিবেলা তারপর ঘুম পাড়ালো, আর আমি এই ফাঁকে খেয়ে দিয়ে নিলাম। আর কাল রাতে ভীষণ গরম পড়েছিল, ভীষণ মানে মারাত্মক গরম পড়েছিল। ওনা ঘুমোতেই চাইছিল না, যতক্ষণ পর্যন্ত এসিটা না চালিয়েছি ততক্ষণ ঘুমোতেই চাইছিল না। আমি আবার যেটা করি, রাত্রিবেলা 12টার সময় এসিটা চালাই, আর মোটামুটি রাত 4টে অবধি এসিটা চালানো থাকে। 4টে, মাঝে মাঝে 4:30ও বেজে যায়। তো তারপর এসিটা বন্ধ করে দিই, আর ঘরটা বেশ ঠান্ডা থাকে। দরজা জানলা বন্ধ থাকলে ঘরটা বেশ ঠান্ডা থাকে। কিন্তু কালকে যেটা হয়েছিল, ঠান্ডাই ছিল, কিন্তু তার আগের দিন যেটা হয়েছিল, এসিটা বন্ধ করার মানে ভোর রাত্রিবেলা যখন আমি এসিটা বন্ধ করেছি, তার মোটামুটি আধা ঘন্টার মধ্যেই ঘরটা গরম হয়ে গেছিলো, মানে এতটা গরম পড়েছিল। তো সেই তুলনায় কাল রাতে গরমটা একটু মনে হলো যে কমই ছিল। আজকে সকালবেলাটা দেখলাম যে ঘরটা বেশ ঠান্ডাই আছে। আর এই যে গাছের কিন্তু একটা পাতাও নড়ছে না, আর এই গাছটাতে দেখছি কিছুদিন যাবৎ একটা ফুলও আসছে না। লাস্ট যে ফুলটা ফুটেছিল একদমই ছোট আর কোকড়ানো ছিল, আর এখন আবার এই গোলাপ ফুল গাছটাতে দেখি বেশ ভালো ফুল আসছে। আর আমাদের নিচে যে বড় গোলাপ ফুল গাছটা আছে, সেই গাছটাতেও খুব সম্ভবত অনেক কলি এসছে। আর ওই গাছটাতে গোলাপ ফুল আসা মানে একটাও আমরা পাবো না, ওটা সব ওই রাস্তাতে যারা ওই বিকেলবেলা গল্প করে, বিকেলবেলার টাইমটাতে তারাই ওই সব ছিঁড়ে ছিঁড়ে নেয়। তো তারপরে যেটা করে, ওই গোলাপ ফুলগুলো বিকেলবেলা ওখানে দাঁড়িয়ে গল্প করে, আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে গল্প করে, আর ওই ছিঁড়ে ফেলে আমাদের এই বাড়ির সামনেটা, গেটের সামনেটা নোংরা করে ফেলে। আর কি করা যায়, কিছুই করার নেই। মা তো একদিন রাগের চোটে বলছিল কেটেই ফেলবে গাছটা, আমি না করলাম যে না থাক, গাছটা বেশ ভালোই লাগে, অনেকটা বড় হয়ে গেছে গাছটা, আর অনেক ফুল ফোটে। আমাদের নিচের গেস্ট রুমের বেলকনি পর্যন্ত গাছটা উঠে গেছে, তো ভীষণ ভালো লাগে। আর গাছটা ভর্তি ফুল হলে তো আরও ভালো লাগে, কিন্তু ওই যে ওরা ছিঁড়ে ফেলে, এটাই হলো মুশকিল, আর বাড়ির সামনেটা নোংরা করে। আর এই যে সূর্যি মামা এখন উঠছেন, আর আজকে তো আমি সূর্যি মামা ওঠার আগেই উঠে পড়েছি, সেই কারণে বেশ ভালোই লাগলো কিন্তু সূর্যোদয়টা দেখতে। আর এই যে আমি আমার স্নান কমপ্লিট করে পুজো করতে চলেও এসেছি, আর এখন এই সকাল 7টা 5 বাজে, হয়তো 7টা 5 বাজে, কারণ আমি পুজো কমপ্লিট করে যখন নিচে নেমেছি তখন 7টা 12 বাজে। তো এই আমার প্রায় পুজো কমপ্লিট হয়ে গেছে, আর আজকে কিন্তু বেশ ফ্রেশ লাগছে, সকাল সকাল হয়ে গেছে সব কাজ। অন্যান্য দিন যেটা হয়, একটু দেরি করে ঘুম থেকে উঠি, দেরি বলতে ওই 7টা বেজে যায় ঘুম থেকে উঠতে উঠতে, বা 6টা বেজে যায়, তারপরে না আর কাজ করে কুলোতে পারি না।
তো আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, আর এখন থেকে ভাবছি ওই রোজ দিন সকালে 5টার সময় উঠবো, কিন্তু না রোজ দিন না আর সম্ভব হয়ে ওঠে না, এত ক্লান্ত লাগে তখন মনে হয় যে না আর একটু ঘুমোই। তো আজকে এই যে আমার প্রায় কমপ্লিট, এখন আমি নিচে নামবো। আর আজকে যেটা হয়েছে, মাকে আজকে বলেছি মা একদমই রুটিও করবে না, পরোটাও করবে না, পাস্তা আছে পাস্তা করো। আর এই যে আমার এটা সকালবেলার ব্রেকফাস্ট। আর পিতৃবাবু কিন্তু এখন ঘুমোচ্ছে, তো এই ফাঁকে আমি ব্রেকফাস্টটা করে ফেলি। তো এই যে আমাদের আজকে পাস্তা করেছে, আর এর উপরে আমি চিজ দিয়ে দিয়েছি আর টমেটো সস দিয়ে দিয়েছি। মা আবার চিজটা খায় না, আর আমি আবার রান্না করার সময় একটু বাটার আর একটু চিজ দিয়ে দিই, কিন্তু রান্নাটা যেহেতু আজকে মা করেছে তো মা দেয়নি, আর মা চিজটা তো খায়ও না। আর এই যে ঘরের ঠাকুর, বেশ ফুলগুলো কিন্তু বেশ ভালোভাবে ফুটে গেছে। আর এটা আমাদের আজকে দুপুরবেলার লাঞ্চ। এটা হলো অরহর ডালের বড়া। অরহর ডালটা কিন্তু বেশ ভালোই লাগে, অনেক দিন যাবৎ ছিল কিন্তু ভাঙানোর ওয়ে পাচ্ছিলাম না, তারপর এই মা এই কাজটা করলো, অরহর ডালটাকে ভিজিয়ে তারপর বড়া করলো। আর ছিল আমের টক, আর ছিল তেলাপিয়া মাছের পেঁয়াজ দিয়ে ভুনা। তো আজকে রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল। আর এই যে এই পায়েসটা করেছে রাতের জন্য। আজকে আমাদের লুচি আর পায়েস হবে। আর এই যে পিথিবাবু, আজকে না পিথিবাবুকে স্নান করানোর আগেই আমি খেয়ে নিয়েছি। তার কারণ না সকালবেলা অনেকটা সকালে খেয়েছি, এই তখন সকাল 7:30টার মতো বাজে। তো তারপর না খিদে পেয়ে গেছিলো, তারপর আমি কিছুটা সময় ঘুমিয়েছি পিথিবাবুর সাথে। পিথিবাবুও ঘুমোচ্ছিল, আমিও ঘুমোচ্ছিলাম। তো খিদে পেয়ে গেছিলো একদম। তো আমি ভাবলাম কি রান্নাও হয়ে গেছে, তো আমি আগে খাওয়াটা কমপ্লিট করে নিই, তারপর ওকে স্নান করাই। তারপর আমি আগে খেয়ে নিলাম। আর এই যে পিথিবাবু এখন খেলছে, ওকে এখন স্নান করাবো। আর খেলছে এই ফাঁকে আমি মাকে বললাম মা তুমিও খাওয়াটা কমপ্লিট করে নাও, তাহলে যেটা হয় ওকে স্নান করিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবে মা। আর এই ফাঁকে আমি আর বাকি কাজটুকু করে এসে অন্ততপক্ষে একটু শুতে পারবো, কারণ কেন প্রচুর কাজ থাকে। আবার সেই ঘুম থেকে উঠে আরও অনেক কাজ ছিল। আর এই পিথিবাবুর পেছন ছুটতে আমার অবস্থা হয়ে যায় খুব খারাপ। এমনিতে এই জায়গাটাতে খেলছে, কিন্তু ঘরের ভেতরে তো অনেক জিনিসপত্র থাকে, এটা ধরে দাঁড়িয়ে পড়ছে, ওটা ধরে দাঁড়িয়ে পড়ছে। দেখা গেল যে আমার ড্রেসিং টেবিলটা ধরে যখন দাঁড়িয়ে পড়ছে, তো তখন ওই ড্রেসিং টেবিলটার উপরে একটা কাঁচ আছে, সেই কাঁচে লেগে আগে একদিন দেখেছি আমি একটু গালের একটা সাইডে একটু কেটে গেছে, তারপরে একদিন দেখলাম নাকেও কেটে গেছে। তো এই কারণে না ভয় লাগে, ও যে জিনিসটায় ধরে দাঁড়ায় আমি অন্ততপক্ষে আশেপাশে কোনো না কোনো জায়গায় দাঁড়িয়ে থাকি অন্তত। আবার মাঝে মাঝে এটা মনে হয় যে হয়তো হাতটা ছেড়ে দেবে যদি ব্যালেন্সটা না রাখতে পারে, কিন্তু ও কিন্তু ব্যালেন্স রাখে, এমন হয়নি একদিনও যে পড়েনি, কিন্তু পড়বে না এমন তো কোনো গ্যারান্টি নেই। তো এই সমস্ত কারণে সারাটা দিন ওর পেছনে এরকমভাবে ছুটে বেড়াতে হয়, কখনো বসে কখনো দাঁড়িয়ে। তো আমার হয়ে যায় একদম অবস্থা টাইট। আর বাড়ির কাজ করতে যতটা না মানে কঠিন মনে হয় না, বাড়ির কাজটা মনে হয় অনেক বেশি সহজ ওকে অন্ততপক্ষে ধরার থেকে। এটা আমার একার কথা না, এটা আমার মায়েরও কথা, যে তুমি তোমার ছেলেকে সামলাও, আমি বাড়ির কাজ করছি। আর আমার কথা মা তুমি তোমার নাতিকে সামলাও, আমি বাড়ির কাজ করছি। তো যাই হোক দুজন মিলেই করি, একা কখনোই একজনকে ওকে সামলাই না। মা খানিকটা সময় মা সামলায়, তখন আমি কাজ করি, আর বাকিটা সময় মা করে, আমি সামলাই, এই তো হয়েই যায়। আর যাই হোক আজকে তাহলে এই পর্যন্তই রাখছি। আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কথা হবে একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা। আর এই যে পিথিবাবুর নাচটা তো দেখতেই পাচ্ছেন, এই যে এটাই করে, এটা ওটা ধরে এরকম দাঁড়িয়ে পড়বে আর এরকমভাবে নাচবে, বেশ কিন্তু ভালোই নাচটা না বলুন। মাঝে মাঝে তো মনে হয় ওর মতো দাঁড়িয়ে আমিও এরকম একটু নেচে নিই।